অনেকদিন ঘরের ডেকোরেশনটা চেঞ্জ করা হয় না। আজকে একটু ঘরটাকে সুন্দর করে সাজাবো। কিছুদিন পর পর ঘরটাকে একটু নতুন লুক দিতে আমার কাছে বেশ ভালো লাগে। ঘরের যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো একটু পুরনো হয়ে গেলে আমি চেঞ্জ করি। তবে এবার আর কোনো শপিং মল থেকে কেনাকাটা না, এবার সবকিছুই কিনেছি অনলাইন থেকে। ঘরে বসে থেকেই যদি এত সুন্দর কেনাকাটা হয়ে যায় তাহলে আর বাইরে যাওয়ার কি দরকার। তো আর্নিস পেজে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, সেখান থেকে কিছু আইটেম আমি অর্ডার করে দিয়েছি। এখানে হচ্ছে 2 ধরনের ফুল আমি অর্ডার করেছি, একটা হচ্ছে রোজ থিমের আর একটা হচ্ছে ডালিয়া থিমের। দুইটাই বিভিন্ন কালার কম্বিনেশনে মিলিয়ে আমি সেট করে নিয়েছি। প্রতিটা কালারই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে ফ্লাওয়ারের একটা ডালা টাইপ, এটা এক এক মানুষ এক একভাবে সেট করে, যে যেভাবে সেট করতে চায়। আমি দেখি কিভাবে সেট করতে পারি। আর এগুলা হচ্ছে ফুড স্ট্যান্ড, এটা আমি ডাইনিংয়ের জন্য এনেছি। এগুলা কিন্তু একদম মেহগনি কাঠের। এগুলো দিয়ে ডাইনিং সেট করলে দেখতে খুবই ডিফারেন্ট লাগে। আর এইখানে খুব সুন্দর একটা হ্যাঙ্গিং বোর্ড আছে আর কিছু পিভিসি ওয়াল বোর্ড আছে। এই হ্যাঙ্গিং বোর্ডটা আমার এত পছন্দ হয়েছে, এটা আমি আমার ড্রয়িং রুমেই রাখবো। আর এই পিভিসি বোর্ডগুলো হচ্ছে ড্রয়িং রুমের পাশে আমি একটা দেয়ালে সাজিয়ে নিব। এগুলো ওনাদের পেজ থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, যার যেমন টাইপের পছন্দ সেভাবেই কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এগুলোর পিছনে খুব ভালো মানের আঠা দেওয়া আছে, যেগুলো দিয়ে দেয়ালে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপরে ফাইনালি আমি নিয়েছি ওনাদের পেজের সবচেয়ে সুন্দর যে জিনিসটা মনে হলো আমার কাছে, সেটা হলো একটা উডেন ট্রে। এই ট্রেগুলো বিভিন্নভাবে ইউজ করা যায়, চাইলে খাবারের সাথে পরিবেশন করা যায়, চাইলে হচ্ছে এটার মধ্যে বিভিন্ন জিনিস রেখেও ডেকোরেশন করা যায়। এটা যেহেতু কাঠের, জিনিসটা খুব হেভি, এটা আমার ভীষণ রকমের পছন্দ হয়েছে। আর এখন হচ্ছে আমি ফুলগুলো সেট করে নিচ্ছি, পুরনো জিনিসগুলো ফেলে তারপরে হচ্ছে সেট করে নিচ্ছি। ঘরের পুরাতন ফুলগুলো চেঞ্জ করে নতুন ফুল দিলে ঘরটাকে একদম নতুন নতুন লাগে। আর ফুল আনার পরে আমি কনফিউজড হয়ে যাই এটা আমি কোথায় সেট করব। তো আপাতত আমি আমার শোবক্সের উপরে সেট করলাম, এরপরে দেখি আর অন্য কোথাও যদি ভালো লাগে সেখানে সেট করে দিব। আর এই রোজ ফ্লাওয়ারগুলো আমি এনেছি লং টবটার মধ্যে সেট করার জন্য। শোবক্সের পাশে হচ্ছে একটা লং টব আছে, এটার মধ্যে এতদিন যে ফ্লাওয়ারগুলো ছিল এই ফ্লাওয়ারগুলো কবেই নষ্ট হয়ে গিয়েছে, আনবো আনবো করে ফ্লাওয়ার আর আনা হচ্ছিল না। এখানে আমি কয়েকটা স্টিক নিয়েছি, এক একটা স্টিক হচ্ছে এক একটা কালারের। আর এরকম লং টবের মধ্যে ফুল রাখতে গেলে দেখা যায় ফুলগুলো অনেক নিচে পড়ে যায়, সেক্ষেত্রে টবের নিচে আপনারা কিছু কাগজ দিয়ে নিতে পারেন। আমার এই টবটা একটু লং হওয়াতে ফ্লাওয়ারগুলো দেওয়ার পর ফ্লাওয়ারগুলো একদম নিচে চলে যাচ্ছিল। তো নিচে যখন আমি একটু কাগজ দিয়ে নিয়েছি, এরপরে ফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এখন দেখতেও বেশ সুন্দর লাগছে। পুরোনো জিনিসগুলো সরিয়ে এখন হচ্ছে নতুন জিনিসগুলো সেট করছি। আজকে ঘরের একদম নতুন একটা লুক আসবে। দিনের প্রতিটা সময় আমরা যে শব্দগুলো প্রতিনিয়ত ইউজ করি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, প্রতিটা শব্দ এখানে লেখা আছে। আর আমাদের ঘরের প্রতিটা দেয়ালেই মোটামুটি আমাদের ছবি আছে। তো যখনই আমি ঘরটা গুছাই তখনই ছবিগুলো একটুখানি ক্লিন করে নিই। তো হ্যাঙ্গিং বোর্ডটা তো আমি ড্রয়িং রুমে দিয়েছি, আর পিভিসি বোর্ডগুলো হচ্ছে আমি এই দেয়ালে দিব। এটা আসলে ড্রয়িং ডাইনিং এর মধ্যে পড়ে না, কিন্তু ঘরের প্রতিটা জায়গা থেকেই হচ্ছে এই দেওয়ালটা ভিজিবল। এই জন্য আমি এই ওয়ালের মধ্যেই এগুলো সেট করে নেব। আর এই আঠাগুলা কিন্তু খুব ভালো মানের আঠা, একবার সেট করে ফেললে আর উঠানো যাবে না। এই জন্য আগে থেকেই আপনাকে ভেবেচিন্তে রাখতে হবে যে কোন বোর্ডটা আপনি কিভাবে সেট করতে চাচ্ছেন। তো আগে থেকে একটা মার্ক করে রাখলে ভালো হয়। তো আমি হচ্ছে বোর্ডগুলো দুইটা দেয়ালে সেট করব। একটা দেয়ালের জন্য এইভাবে সেট করলাম, আর পাশের দেয়ালটার জন্য হচ্ছে এইভাবে সেট করলাম। এটা হচ্ছে আমার একদম মেন ডোরটার সাথে, যদিও মাঝখানে ওয়াশরুম পড়েছে, কিন্তু মেন ডোরটা ওপেন করলেই এই সেটিংসটা চোখে পড়বে। আমাদের ড্রয়িং ডাইনিংটা ওপেন হওয়াতে ঘরের মোটামুটি সব জায়গা থেকে এই সেটিংসটা চোখে পড়বে। আর এই ফুলের ডালটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা কিভাবে সেট করব তাই ভাবছি। আমার ঘরে এটা সেট করার মতো আমি কোনো কর্নার খুঁজে পাচ্ছি না। তো ফাইনালি দেখি এটা আমি কিভাবে সেট করতে পারি। জিনিসটা বেশ সুন্দর, পারফেক্টলি সেট করতে পারলে এটা বেশ ভালো লাগবে। তো প্রথমে হচ্ছে আমি একটু রিংয়ের মতো করে একটা সাইডে ঝুলিয়ে দিলাম, এইভাবেও সেট করা যাবে। এরপর আমার কাছে মনে হলো এটা একটু ছাড়িয়ে লম্বা ডালের মতো করে দিই। তো এখন হচ্ছে ডালের মতো করে সেট করে দিলাম। তো কোনটা বেশি ভালো লাগছে বা অন্য কিভাবে আমি সেট করতে পারি এটা পরবর্তীতে দেখব। আর আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর শোবক্সের উপরে যে ফ্লাওয়ারগুলো রেখেছিলাম, আমার কাছে মনে হলো এগুলাকে ডাইনিংয়ে সেট করলেও কিন্তু ভালো লাগবে। তো এখন এগুলাকে আমি একটু ডাইনিংয়ে সেট করে দিচ্ছি। আর কাঠের যে ফুড স্ট্যান্ড এনেছিলাম এগুলো এখন ডাইনিংয়ে সেট করে দিচ্ছি। এগুলো কিন্তু ডাইনিংয়ে খুবই ডিফারেন্ট একটা লুক দিচ্ছে। আর ফাইনালি হচ্ছে কাঠের এই ট্রেটা, এটা বিভিন্নভাবে সেট করা যায়। এটা হচ্ছে ফুডের সাথেও সার্ভ করা যায়, চাইলে কিন্তু ঘরের কোনো একটা কর্নারে ফ্লাওয়ার ভাস অথবা বুকস দিয়ে সেট করেও কিন্তু ডেকোরেট করা যাবে। আমি এটাকে ঘরের ডেকোরেশন অনুযায়ী এক একবার এক একভাবে ডেকোরেট করে নেব। যাই হোক, নিজে সাজগোজ করে পরিপাটি হয়ে থাকলে যেমন নিজের কাছে অনেক ভালো লাগে, তেমনি ঘরটাকে পরিপাটি করে রাখতে পারলেও কিন্তু ভীষণ রকমের ভালো লাগে।